সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফোয়ার বাংলা কিচেন চ্যানেলে আজকের পর্বে থাকছে ঝরঝরে পোলাও রেসিপি। আমি যেভাবে এই পোলাও রান্না করে থাকি তা আজ আপনাদের মাঝে শেয়ার করব, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আর যে কোনো অনুষ্ঠানে এই পোলাও ছাড়া চলে না। আর মাঝে মাঝে এই পোলাও রান্না করতে গিয়ে আমরা কম বেশি অনেকেই নানা রকম ভুল করে থাকি। তো পারফেক্ট পোলাও রান্না কিভাবে করা যায় চলুন দেখে নিন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 3টা তেজপাতা, সামান্য জিরা, 5টা লবঙ্গ, 5টা এলাচ, 6-7টা গোলমরিচ, 3-4 টুকরা দারুচিনি। এগুলো সব তেলের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও একটু ভেজে নেব। এবার আমি আগে থেকে 1 কেজি চাউল ধুয়ে পানি ঝরে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নিব। চাউলগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিলে পোলাও পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 7-8টা কিশমিশ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কেজি চাউলে 2 কেজি ফুটন্ত পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে আমি আগে থেকে 1 টেবিল চামচ পাউডার মিল্ক গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটানোর পরে আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চাউলের সাথে ভালো মতো মিশিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চাউলগুলো ভালো করে নেড়েচেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে পোলাওটা সুস্বাদু ও মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা ভালো মতো পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেছে, এবার লো হিটে 10 মিনিটের জন্য রেখে দিব। তৈরি হয়ে গেছে ঝরঝরে পারফেক্ট পোলাও। আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমার পোলাও রান্নার টিপস ফলো করলে আপনারা খুব সহজে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমার এই পোলাও রান্নাটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।